हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल इंग्लिश गाइस्टार फ्रेंड्स আমরা লাস্ট পার্টে পার্ট 3 এই পর্যন্ত পড়েছিলাম ঠিক আছে আজকে পার্ট 4 ঠিক আছে চতুর্থ নম্বর পার্ট তো আজকে কিন্তু আমরা এখান থেকে পড়ব ঠিক আছে তো চলো শুরু করা যাক দেখো when he wanted to leave যখন সে চলে যেতে চেয়েছিল when যখন he wanted সে চেয়েছিল wanted সেকেন্ড ফর্ম ঠিক আছে সিম্পল পাস্টে লেখা হয়েছে সাবজেক্টের সাথে ভার্বের সেকেন্ড ফর্ম ওকে যখন সে চলে যেতে চেয়েছিল লিভ মানে হচ্ছে ত্যাগ করা স্থান ত্যাগ করা বা চলে যাওয়া ঠিক আছে তো যখন সে চলে যেতে চেয়েছিল দ্য সালতান ট্রাইড টু স্টপ হিম সেইং তো সুলতান তাকে কিন্তু স্টপ করার চেষ্টা করেছিল ট্রাই মিন্স চেষ্টা করা ট্রাইড চেষ্টা করেছিল সুলতান চেষ্টা করেছিল কি করা টু স্টপ হিম তাকে থামানোর সেইং এই বলে তাকে থামানোর চেষ্টা করেছিল কি বলে সন বাচ্চা হোয়াই ডোন্ট ইউ লিভ হিয়ার Why don't you live here? কেন তুমি এখানে থাকো না Why don't you live? কেন তুমি থাকো না here এখানে live মানে বসবাস করা থাকা I cannot bear your separation আমি bear করতে পারি না বা আমি সহ্য করতে পারি না your separation তোমার যে বিচ্ছেদ separation মানে হচ্ছে বিচ্ছেদ নাউন ফর্ম ঠিক আছে আমি তোমার বিচ্ছেদটাকে সহ্য করতে পারি না ঠিক আছে bear মানে হচ্ছে সহ্য করা টলারেট করা but seeing an adamant prince বাট কিন্তু সিইং দেখে কি দেখে অ্যান অ্যাডামেন্ট প্রিন্স অ্যাডামেন্ট মানে হচ্ছে স্টাবন ঠিক আছে মানে হচ্ছে জেদি তো জেদি রাজকুমারকে দেখে দ্য সালতান হ্যাড টু ফাইনালি গিভ ইন আচ্ছা সুলতানকে কিন্তু শেষ পর্যন্ত গিভ ইন করা মানে কি গিভ ইন করা মানে সারেন্ডার করা বা না চাইতেও মেনে নেওয়া অনিচ্ছা সত্ত্বেও মেনে নেওয়া ঠিক আছে তো সুলতানকে কিন্তু শেষ পর্যন্ত মেনে নিতে হয়েছিল হ্যাড টু মানে পাস্টে কোনো কিছু করতে হয়েছিল ঠিক আছে পাস্টের কোনো অব্লিগেশন বাধ্যবাধকতা যখন বোঝায় তখন কিন্তু আমরা হ্যাড টু ইউজ করি আর প্রেজেন্টে হলে হ্যাভ টু অথবা হ্যাজ টু সাবজেক্ট অনুযায়ী হয়ে থাকে ঠিক আছে তো সুলতানকে কিন্তু শেষ পর্যন্ত মেনে নিতে হয়েছিল বলতে পারি ঠিক আছে সারেন্ডার করতে হয়েছিল দ্য প্রিন্স ওয়েন্ট ব্যাক টু হিজ ওয়াইফ তো রাজকুমার ফিরে গিয়েছিল তার স্ত্রীর কাছে গো ব্যাক মানে ফিরে যাওয়া সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট ব্যাক তো রাজকুমার ফিরে গিয়েছিল তার স্ত্রীর কাছে ঠিক আছে বাট হি রিটার্ন টু সি হিজ ফাদার আফটার আ ফিউ মান্থস বাট কিন্তু হি রিটার্নড সে ফিরে আসতো রিটার্ন মানে ফিরে আসা রিটার্নড কিন্তু সে ফিরে আসতো টু সি হিজ ফাদার তার পিতাকে দেখতে আফটার আ ফিউ মান্থস অর্থাৎ কয়েক মাস পরে কিন্তু সে ফিরে আসতো তার বাবাকে দেখতে ঠিক আছে আ ফিউ এটা কিন্তু পজিটিভ সেন্স দেয় মানে কয়েকটা আর শুধু ফিউ থাকলে সেটা কিন্তু নেগেটিভ অর্থ দেয় মানে না এর সমান একেবারে ঠিক আছে দিস প্রসেস কন্টিনিউড এই প্রসেসটা এই প্রক্রিয়া এই কার্যধারাটা কিন্তু কন্টিনিউড হলো মানে হচ্ছে চলতে থাকলো ঠিক আছে এই প্রক্রিয়া কিন্তু চলতে থাকলো এভরি টাইম প্রত্যেকবার হি কেম ব্যাক সে ফিরে আসতো প্রত্যেকবারই সে ফিরে আসতো কাম ব্যাক মানে ফিরে আসা সেকেন্ড ফর্ম কেম ব্যাক প্রত্যেকবারই সে ফিরে আসতো হি লুকড বেটার অফ দ্যান বিফোর তাকে কিন্তু দেখাতো কেমন বেটার অফ মানে আরও ভালো এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে দ্যান বিফোর অর্থাৎ আগের তুলনায় আগের চেয়ে তাকে কিন্তু বেশি ভালো লাগতো মানে যত কবার সে ফিরে আসতো এভরি টাইম প্রত্যেকবার যখন সে ফিরে আসতো তখন কিন্তু সে আগের তুলনায় বেশি ভালো দেখাতো মানে তাকে আরও সুন্দর লাগতো সিইং দিস এটা দেখে ওয়ান অফ দ্য সালতানস ফেভারিট মিনিস্টার বিকেম জেলাস অফ দ্য প্রিন্স এটা দেখে ওয়ান অফ দ্য সালতানস ফেভারিট মিনিস্টার তো সুলতানের প্রিয় মিনিস্টারগুলোর মধ্যে একজন এটা দেখে বিকেম জেলাস ঈর্ষান্বিত হলো অফ দ্য প্রিন্স রাজকুমারের প্রতি ঠিক আছে জেলাসের পরে অফ প্রিপোজিশন অ্যাড হয় ঠিক আছে যার প্রতি জেলাস ফিল করা হয় ওয়ান অফের পরের যে নাউন বা প্রোনাউন থাকে সেটা সর্বদাই কিন্তু প্লুরাল হয়ে থাকে ঠিক আছে মানে অনেকজনের মধ্যে একটাকে বেছে নেওয়া হয় অনেকটার মধ্যে একটাকে বেছে নেওয়া হয় তো এটা দেখে কে দেখেছে ওয়ান অফ দ্য সালতানস ফেভারিট মিনিস্টার অর্থাৎ সুলতানের অ্যাপোস্ট্রফিয়াসের ব্যবহার সুলতানের প্রিয় মিনিস্টার বা মন্ত্রীগুলোর মধ্যে একজন বিকেম তো এটা হলো সাবজেক্ট ভার্ব হচ্ছে বিকেম ওকে তো সুলতানের প্রিয় মন্ত্রীদের মধ্যে একজন হয়ে উঠলো কেমন হয়ে উঠলো জেলাস ঈর্ষান্বিত হয়ে উঠলো হিংসাত্মক হয়ে উঠলো অফ দ্য প্রিন্স রাজকুমারের প্রতি দাস এইভাবে বা সুতরাং
ট্রাইং টু প্রভোক দ্য সালটান, সুলতানকে প্রভোক করতে মানে উস্কে দিতে, ঠিক আছে, উস্কানি দিতে। হি সেড, সে বলল, প্রভোক করা মানে ইনস্টিগেট করা, ঠিক আছে, উস্কে দেওয়া। ইট সেমস দ্য প্রিন্স ওয়ান্টস টু ডিথ্রোন ইউ, ইট সেমস মনে হচ্ছে, সিম মানে মনে হওয়া, তো ইট সেমস মনে হচ্ছে, মনে হয়, দ্য প্রিন্স রাজকুমার ওয়ান্টস টু ডিথ্রোন ইউ, আপনাকে সিংহাসনচ্যুত করতে চাই। ওয়ান্টস টু ডিথ্রোন, ডিথ্রোন মানে হচ্ছে সিংহাসনচ্যুত করা। তো দেখে মনে হচ্ছে যে রাজকুমার আপনাকে ডিথ্রোন করতে চাই, সিংহাসনচ্যুত করতে চাই। হেন্স, সুতরাং, বি ভেরি কেয়ারফুল, সুতরাং খুবই সাবধানে থাকুন, ঠিক আছে, বি ভেরি কেয়ারফুল, সুতরাং আপনি সাবধানে থাকুন। দ্য সালটান রিপ্লাইড, সুলতান উত্তর দিয়েছিল। রিপ্লাই মানে কি? উত্তর দেওয়া, সেকেন্ড ফর্ম রিপ্লাইড। ইউ আর রং, তুমি ভুল বলছো। দেখো এখানে কিন্তু লেখা আছে ইউ আর রং, এখানে কিন্তু কোনো কিছু বলছো এরকম কিছু নেই, তবুও এটা এইভাবে বোঝানো হয় যে ইউ আর রং মানে হচ্ছে যে তুমি ভুল বলছো, তুমি ভুল মানে তুমি ভুল বলছো। প্রিন্স আহমেদ লাভস অ্যান্ড রেসপেক্টস মি, রাজকুমার আহমদ ভালোবাসে এবং শ্রদ্ধা করে আমাকে। রাজকুমার আহমদ ভালোবাসে আমাকে এবং শ্রদ্ধা সম্মানও করে। হি ক্যান নেভার কজ, সে কখনোই ঘটাতে পারে না, কজ মি এনি হার্ম, অর্থাৎ সে আমাকে কখনোই কোনো ক্ষতি করতে পারে না। কজ হার্ম মানে হচ্ছে ক্ষতি ঘটানো, ক্ষতি করা। সে কখনোই আমার কোনো ক্ষতি করতে পারে না। বাট দ্য মিনিস্টার কন্টিনিউড উইথ হিজ প্রভোকিং, কিন্তু মন্ত্রীটি কন্টিনিউ করলো, চালিয়ে যেতে থাকলো কি? উইথ হিজ প্রভোকিং, তার সেই উস্কানিটা কিন্তু সে কন্টিনিউ চালালো, ঠিক আছে, চালিয়ে যেতে থাকলো। কন্টিনিউয়াস প্রভোকিং, তো এই লাগাতার মানে হচ্ছে অনবরত, তার যে অনবরত অবিরাম যে উস্কানি, মেড দ্য সালটান, এটা সুলতানকে করে তুললো। কি করে তুললো? মেকের সেকেন্ড ফর্ম হচ্ছে মেড, ঠিক আছে, পজিটিভ ভার্ব এখানে ইউজ হয়েছে। তো মেড দ্য সালটান স্লোলি স্টার্ট বিলিভিং ইন হোয়াট এভার দ্য মিনিস্টার ওয়াজ সেইং, তো স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, মেড দ্য সালটান স্লোলি স্টার্ট, অর্থাৎ সুলতানকে বিলিভ করাতে লাগলো। মেড দ্য সালটান স্লোলি স্টার্ট বিলিভিং, অর্থাৎ সুলতানকে আস্তে আস্তে বিলিভ করাতে শুরু করলো, ঠিক আছে, বিশ্বাস করাতে শুরু করলো। কিসে? ইন হোয়াট এভার দ্য মিনিস্টার ওয়াজ সেইং, অর্থাৎ যা কিছুই মিনিস্টার বলছিল, হোয়াট এভার যা কিছুই দ্য মিনিস্টার ওয়াজ সেইং, মন্ত্রী বলছিল, মন্ত্রী যাই বলছিল তাতে কিন্তু আস্তে আস্তে তাকে বিলিভ করাতে লাগলো, ঠিক আছে, বিশ্বাস করাতে লাগলো। দাস, এইভাবে বা সুতরাং, হি বিকেম স্ক্যাড, সে কিন্তু ভীত হলো, অ্যান্ড ডাউটফুল অফ হিজ সানস ইন্টেনশন, এবং তার পুত্রের অভিপ্রায়ের প্রতি কিন্তু ডাউটফুল হয়েছিল, ঠিক আছে। ডাউটফুল মানে হচ্ছে সন্দিহান হওয়া, সন্দেহপূর্ণ হওয়া। তো সে কিন্তু ভীত হয়েছিল এবং ডাউটফুল হয়েছিল, সন্দিহান হয়েছিল তার পুত্রের অভিপ্রায়ের উপরে, মানে তার পুত্রের যে এরাদা, ইচ্ছার উপরে, তার পুত্রের এরাদা বা ইচ্ছার প্রতি কিন্তু ডাউটফুল এবং ভীত হয়েছিল। ফাইনালি, অবশেষে, দ্য সালটান আস্কড আ ফেমাস উইচ টু স্পাই অন দ্য প্রিন্স, অবশেষে বা শেষ পর্যন্ত দ্য সালটান কি করলো? আস্কড, এখানে আস্ক মানে কাউকে কিছু করতে বলা, তো বলেছিল কি? আ ফেমাস উইচ, একজন বিখ্যাত ডাইনিকে বা জাদুকরী মহিলা, উইচ মানে হচ্ছে জাদুকরী মহিলা বা ডাইনি, ঠিক আছে। তো সুলতান একজন বিখ্যাত জাদুকরীকে, ডাইনিকে বলেছিল কি করতে? টু স্পাই অন দ্য প্রিন্স, রাজকুমারের উপর স্পাই অন করতে, অর্থাৎ গুপ্তচর করতে, গুপ্তচারিতা করতে, ঠিক আছে, তার উপরে নজর রাখতে, ভালোভাবে তার উপরে দেখাশুনো করতে, ঠিক আছে। হি অর্ডার্ড হার, সুলতান তাকে অর্ডার করেছিল, গো, যাও, অ্যান্ড ফাইন্ড আউট, এবং খুঁজে বের করো, হোয়ার মাই সান গোস, কোথায় আমার পুত্র যায়, যাও গিয়ে খুঁজে বার করো আমার পুত্র কোথায় যায়। হি ইজ লিভিং টুমোরো, সে আগামীকাল চলে যাচ্ছে, ঠিক আছে, হি ইজ লিভিং টুমোরো, সে আগামীকাল চলে যাচ্ছে। এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু ফিউচারেরও সেন্স দেয়, ঠিক আছে। হি ইজ লিভিং মানে সে চলে যাচ্ছে, সে এখন চলে যাচ্ছে না, সে আগামীকাল চলে যাচ্ছে, মানে সে আগামীকাল চলে যেতে থাকবে, ঠিক আছে। দ্য ওম্যান উইচ found out the place from where the prince had recovered his arrow,
তো মহিলাটি, কোন মহিলাটি? সেই উইচ মহিলাটি, জাদুকরী পেতনি বা ডাইনি মহিলাটি ফাউন্ড আউট, খুঁজে বের করলো। ফাইন্ড আউট মানে হচ্ছে খুঁজে বের করা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে ফাউন্ড আউট, খুঁজে বের করলো। কি খুঁজে বের করলো? দ্য প্লেস, জায়গাটি, ফ্রম হোয়ার, যেখান থেকে, দ্য প্রিন্স, রাজকুমার, হ্যাড রিকভার করেছিল, উদ্ধার করেছিল, হিজ অ্যারো, তার তীর। অর্থাৎ রাজকুমার যেখান থেকে তার তীরটি রিকভার করেছিল সেই জায়গাটি খুঁজে বের করেছিল। ওকে, সো সুতরাং হি ওয়েন্ট টু দ্য রকি এরিয়া, সুতরাং সে কিন্তু গেল সেই রকি এরিয়াতে, অর্থাৎ সেই পাথুরে এলাকায় গেল। গো মিন্স যাওয়া, সেকেন্ড ফর্ম ওয়েন্ট। হিড দেয়ার, হাইড, HID, হাইড মানে লুকানো, হিড হচ্ছে সেকেন্ড ফর্ম। তো সেখানে লুকিয়ে থাকলো। অ্যান্ড ওয়েটেড ফর দ্য প্রিন্স অ্যাংশাসলি, এবং অপেক্ষা করতে থাকলো কার জন্য? রাজকুমারীর জন্য। অ্যাংশাসলি মানে হচ্ছে উদ্বিগ্নভাবে, ঠিক আছে, উদ্বিগ্নভাবে কিন্তু রাজকুমারীর জন্য ওয়েট করতে থাকলো। ওয়েটেড সেকেন্ড ফর্ম। দ্য প্রিন্স কেম টু দ্য রক্স অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, তো রাজকুমার কিন্তু আসলো, কামের সেকেন্ড ফর্ম, টু দ্য রক্স, সেই পাথরগুলোর নিকটে আসলো, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, এবং কিন্তু উধাও হয়ে গেল, ঠিক আছে, অদৃশ্য হয়ে গেল, ঠিক আছে। দ্য উইচ লুকড ফর হিম এভরিহোয়ার বাট কুড নট ফাইন্ড ইদার দ্য প্রিন্স অর দ্য আয়রন ডোর অ্যাজ দ্য ডোর বিকেম ভিজিবল ইফ অ্যান্ড হোয়েন এলফ বানু ওয়ান্টেড ইট টু। আচ্ছা দেখো, তো সেই ডাইনিটি, ঠিক আছে, সেই জাদুকরী মহিলাটি লুকড, তাকালো, লুক ফর হিম মানে তাকে খুঁজলো, এখানে লুক ফর মানে খোঁজা, ঠিক আছে, তাকে খুঁজলো এভরিওয়্যার মানে হচ্ছে সব জায়গায় খুঁজলো, বাট কুড নট ফাইন্ড, কিন্তু খুঁজে পেল না, ইদার দ্য প্রিন্স, হোক সেটা প্রিন্সই হোক, রাজকুমারী হোক, অথবা অর দ্য আয়রন ডোর, অথবা সেই লোহার দরজা, তো কোনোটিই কিন্তু খুঁজে পেল না। অ্যাজ দ্য ডোর, যেহেতু ডোরটি, বিকেম ভিজিবল, এটা কিন্তু দৃশ্যমান হতো, যেহেতু ডোরটি দৃশ্যমান হতো, ডোরটি দেখা যেত, ইফ অ্যান্ড হোয়েন, যদি এবং যখন, এলফ বানু ওয়ান্টেড ইট টু, যদি এবং যখন পরিবানু চাইতো এটা, যদি পরিবানু চাইতো তবেই কিন্তু সেটা ভিজিবল হতো, সেটা কিন্তু দৃশ্যমান হতো, এর আগে কিন্তু নয়, ঠিক আছে, সেই জন্য কিন্তু উইচ কিন্তু দেখতে পাইনি। আফটার ইনভেস্টিগেটিং প্রপারলি, ইনভেস্টিগেট মানে হচ্ছে তদন্ত করা, প্রপারলি ভালোভাবে তদন্ত করার পরে, শি রিটার্নড, সে ফিরে গেল, অ্যান্ড টোল্ড দ্য সুলতান, এবং সুলতানকে বলল, টেলের সেকেন্ড ফর্ম টোল্ড, সুলতানকে বলল, ইন দ্য রক্স, অর্থাৎ সেই পাথরগুলোতে, দেয়ার সিমস টু বি কেভস, মনে হচ্ছে বা মনে হয় কেভ আছে, গুহা আছে, সেই পাথরগুলোতে মনে হয় গুহা আছে। অ্যান্ড আ প্যালেস, এবং একটা প্যালেস আছে, একটা প্রাসাদ আছে, হোয়ার দ্য প্রিন্স গোস, যেখানে প্রিন্স যায়, অর্থাৎ সেখানে সেই পাথুরে এরিয়াতে একটা গুহা মনে হচ্ছে আছে, এবং সেখানে একটা প্যালেসও আছে যেখানে রাজকুমার যায়। আই বিলিভ, আমি বিশ্বাস করি, দ্যাট এলফস, এখানে ELF, এলফ মানে হচ্ছে একটা পরি, এলফস এটা হচ্ছে প্লুরাল করা হয়েছে, তো আমি বিশ্বাস করি যে এলফস অর্থাৎ পরীরা, অ্যান্ড আ জিনি লিভ ইন দ্য প্যালেস, তো আমি বিশ্বাস করি যে পরীরা এবং একটা জিন বসবাস করে প্রাসাদে, সেই প্রাসাদে একটা জিন এবং পরীরা বসবাস করে। দ্য সুলতান অ্যাওয়ার্ডেড দ্য উইচ হ্যান্ডসামলি, তো সুলতান কিন্তু তাকে প্রচুর পুরস্কৃত করলো, কাউকে অ্যাওয়ার্ড করা, হ্যান্ডসামলি মানে তাকে প্রচুর অর্থ সম্পদ দেওয়া, ঠিক আছে, ফর গিভিং হিম, তাকে দেওয়ার জন্য, দ্য ইনফরমেশন, তথ্যটি তাকে দেওয়ার জন্য সুলতান কিন্তু তাকে, সে উইচটিকে কিন্তু হ্যান্ডসামলি অ্যাওয়ার্ড করলেন, অর্থাৎ তাকে কিন্তু প্রচুর পুরস্কার প্রদান করলো। ওকে, আফটার টেকিং দ্য অ্যাওয়ার্ড, অর্থাৎ অ্যাওয়ার্ডটি নেওয়ার পরে, পুরস্কারটি নেওয়ার পরে, দ্য উইচ এগেইন, তো সেই ডাইনি বুড়িটি আবারও কিন্তু ওয়েন্ট, চলে গেল,
অ্যান্ড হিড এবং লুকিয়ে থাকলো নিয়ার দ্য রক্স পাথরগুলোর নিকটে, অ্যান্ড ওয়েটেড এবং অপেক্ষা করতে থাকলো অ্যাংশাসলি অর্থাৎ উদ্বিগ্নতার সাথে, ফর দ্য প্রিন্স টু কাম আউট, কিসের জন্য, রাজকুমারের বাইরে বেরিয়ে আসার জন্য কিন্তু অপেক্ষা করতে থাকলো। ঠিক আছে, ওয়েন দ্য প্রিন্স কেম, যখন রাজকুমার বাইরে বেরিয়ে এলো অর্থাৎ বেরিয়ে এলো, শি ওয়েন টু হিম, সে তার কাছে গেল। ঠিক আছে, অ্যান্ড সেইড এবং বলল, অর্থাৎ সে রাজকুমারের কাছে গেল এবং গিয়ে বলল, স্যার মহাশয় আই এম ভেরি ইল, আমি খুবই অসুস্থ স্যার, আমি খুবই অসুস্থ। ইল মানে হচ্ছে অসুস্থ, সিকও বলতে পারি, সিক মানেও অসুস্থ। ঠিক আছে, আই কান্ট ইভেন ওয়াক, আমি হাঁটতেও পারি না, আমি হাঁটতেও পারছি না। অন হিয়ারিং দিস, এটা শুনে, দ্য কাইন্ড প্রিন্স অর্থাৎ দয়ালু রাজকুমার আস্কড হিজ সার্ভেন্টস, তার চাকর বাকরদেরকে বলেছিল টু ক্যারি দ্য ওম্যান, মহিলাটিকে বয়ে নিয়ে যেতে কোথায়, টু দ্য প্যালেস, সেই প্রাসাদে। ঠিক আছে, তো এটা শুনেই কিন্তু দয়ালু রাজকুমার তার সার্ভেন্টদেরকে বলেছিল যে মহিলাটিকে প্যালেসে নিয়ে যাও, সেখানে বয়ে নিয়ে যাও। ক্যারি মানে বহন করা। সিইং দ্য ওম্যান, মহিলাটিকে দেখে, এলফ বানু আস্কড হার, এলফ বানু পরিবানু কিন্তু জিজ্ঞাসা করেছিল তাকে, পরিবানু তার, এখানে আস্ক মানে হচ্ছে কাউকে কিছু করতে বলা, তো বলেছিল কি করতে, হার মেড সার্ভেন্টস, কাদেরকে বলেছিল, তার চাকরানীদেরকে, মেড সার্ভেন্ট মানে চাকরানী, দাসীদেরকে, তার দাসীদেরকে তার চাকরানীদেরকে বলেছিল টু টেক হার, তাকে নিয়ে যেতে, টু দ্য গেস্ট হাউস, কোথায়, গেস্ট হাউসে নিয়ে যেতে। তো এলফ বানু কিন্তু তার সার্ভেন্টদেরকে বলেছিল যে তাকে গেস্ট হাউসে, মানে গেস্ট হাউস মানে কি, অতিথিশালা, অতিথিশালাতে নিয়ে যেতে বলেছিল। দেন তারপরে শি হুইসপার্ড ইন দ্য প্রিন্সেসেস এয়ার, আচ্ছা সে কিন্তু হুইসপার করলো, হুইসপার মানে হচ্ছে ফিসফিস করে বলা, তো সে কিন্তু রাজকুমারের কানে ফিসফিস করে বলল, দিস ওম্যান ইজ নট ইল, এই মহিলাটি অসুস্থ নয়। ঠিক আছে, দিস ওম্যান ইজ নট ইল, এই মহিলাটি তো অসুস্থ নয়। শি ইজ কিপিং অ্যান আই অন ইউ, সে তোমার উপর নজর রাখছে। কিপ অ্যান আই অন সামওয়ান অর সামথিং মানে কোনো কিছুর উপর বা কারো উপর নজর রাখা। ঠিক আছে, তো সে নজর রাখছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে নজর রাখছে তোমার উপরে, অ্যান্ড মে কজ আ লট অফ হার্ম টু ইউ, আর ঘটাতে পারে, মে কজ ঘটাতে পারে, আ লট অফ হার্ম অনেক ক্ষতি ঘটাতে পারে বা অনেক ক্ষতি করতে পারে, টু ইউ তোমাকে অনেক ক্ষতি করতে পারে, বাট ইউ নিড নট ওয়ারি, কিন্তু তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে নিড হচ্ছে মডাল ভার্ব। ঠিক আছে, তো ইউ নিড নট ওয়ারি নেগেটিভ করা হয়েছে, তোমার চিন্তা করার প্রয়োজন নেই। আমরা জানি যে মডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ হয়ে থাকে। ঠিক আছে, আমরা জানি নিড হচ্ছে একটা সেমি মডাল ভার্ব, এটা মেন ভার্ব হিসেবেও কাজ হয়। ঠিক আছে, এখানে মডাল ভার্ব হিসেবে কাজ হয়েছে। আই উইল টেক কেয়ার অফ ইউ, আমি তোমাকে যত্ন নেব। ঠিক আছে, টেক কেয়ার অফ সামওয়ান অর্থাৎ যত্ন নেওয়া, কাউকে যত্ন দেওয়া। দ্য প্রিন্স সেড, রাজকুমার বলল, ডিয়ার প্রিয় বা প্রিয়তমা, হোয়াই উড এনিওয়ান হার্ম মি, কেন আমাকে কেউ হার্ম করবে, ক্ষতি করবে, কেন আমাকে কেউ ক্ষতি করবে, হোয়েন আই হ্যাভ নট কজড এনি হার্ম, যেখানে বা যখন আমি কাউকে হার্ম করিনি, ক্ষতি করিনি, টু এনিওয়ান মানে কাউকে, যখন আমি কাউকে ক্ষতি করিনি তখন কেন কেউ আমাকে ক্ষতি করবে। রাজকুমার বলেছিল, প্রিয়তমা কেন কেউ আমাকে ক্ষতি করবে যখন আমি কাউকেই কোনো ক্ষতি করিনি। সো সেইং এরকম বলে, হি লেফট টু সি হিজ ফাদার, এরকম বলে সে কিন্তু তার পিতাকে দেখার জন্য কিন্তু বের হয়ে গেল। ঠিক আছে, লিভ মানে হচ্ছে চলে যাওয়া, ত্যাগ করা, কোনো দিকে রওনা দেওয়া। ঠিক আছে, সুতরাং এটা বলেই সে কিন্তু তার বাবাকে দেখতে কিন্তু চলে গেল। ওকে, মিন হোয়াইল ইতিমধ্যে, দ্য মেড সার্ভেন্টস অর্থাৎ চাকরানীরা, গেভ দ্য উইচ ফাউন্টেন ওয়াটার টু ড্রিঙ্ক, ইতিমধ্যেই কিন্তু চাকরানীরা উইচটিকে, সেই ডাইনিটিকে দিয়েছিল ফাউন্টেন ওয়াটার অর্থাৎ ফোয়ারার জল, কি করার জন্য, টু ড্রিঙ্ক পান করার জন্য। আফটার ড্রিঙ্কিং দ্য ওয়াটার, জল পান করার পরে, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, তো আফটার ড্রিঙ্কিং দ্য ওয়াটার জল পান করার পরে, শি স্লেপ্ট সে ঘুমিয়ে পড়ল। ঠিক আছে, স্লিপ মানে হচ্ছে ঘুমিয়ে পড়া, স্লেপ্ট হচ্ছে সেকেন্ড ফর্ম। তো এটা পান করার পরে, জলটি পান করার পরে সে কিন্তু ঘুমিয়ে পড়েছিল।
আফটার অ্যান আওয়ার, 1 ঘন্টা পরে, when one of the maids returned, যখন চাকরানীদের মধ্যে একজন ফিরে এলো, she saw, সে দেখলো, সি মানে কি দেখা, স সেকেন্ড ফর্ম, সে দেখলো দ্য উইচটিকে দেখলো, ডাইনিটিকে দেখলো, সিটিং অন দ্য সোফা, সোফায় বসে থাকতে। তো এখানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। তো সে দেখেছিল উইচটিকে, অর্থাৎ চাকরানিটি দেখেছিল উইচটিকে, যে উইচ বসেছিল কোথায়, সোফার উপরে। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, যেটা উইচ সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। সিইং দ্য সার্ভেন্ট দ্য উইকেড উইচ সেট, তো সার্ভেন্টটিকে দেখে, চাকরটিকে দেখে, চাকরানিটিকে দেখে, তো উইকেড মানে হচ্ছে দুষ্ট, পাজি, উইচ বলল, দ্য ফাউন্টেন ওয়াটার ওয়াজ ম্যাজিক্যাল, বলছে এই ফাউন্টেন ওয়াটারটা ম্যাজিক্যাল ছিল, অর্থাৎ জাদুকরি ছিল, ম্যাজিক্যাল। ইট হ্যাজ ওয়ার্কড ওয়ান্ডার্স, এটা কিন্তু আশ্চর্য রকম কাজ করেছে। ইট হ্যাজ ওয়ার্কড, এটা কাজ করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম। তো এটা কাজ করেছে কেমন হবে, ওয়ান্ডার্স, অর্থাৎ আশ্চর্য রকম কাজ করেছে। আই এম ফিলিং মাচ বেটার, আমি ফিল করছি, অনুভব করছি, আগের তুলনায় বেটার, আরও ভালো অনুভব করছি। ঠিক আছে, মাচ বেটার। আই উড লাইক টু লিভ, আমি চলে যেতে চাই। আচ্ছা, উড লাইক, এখানে আই উড, ঠিক আছে, আই উড এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে আইড। ওকে, তো আইড মিন্স আই উড লাইক, আমি চাই কি করতে, টু লিভ, আমি চলে যেতে চাই, নাও, এখন। দ্য উইচ দেন লেফট, তারপরে সেই ডাইনিটি কিন্তু বের হয়ে গেল, রওনা দিল, ঠিক আছে, চলে গেল। শি ওয়েন্ট স্ট্রেট টু দ্য সালতান, সে সোজা কিন্তু সুলতানের কাছে চলে গেল। ঠিক আছে, ওয়েন্ট গেল, স্ট্রেট টু দ্য সালতান, সুলতানের কাছে সোজা চলে গেল। ওকে, অ্যান্ড সেইড, এবং বলল, কি বলল দেখো, ইউর সান ইজ ওয়েলদিয়ার দ্যান দ্য ওয়েলদিয়েস্ট, তোমার পুত্র, আপনার পুত্র বেশি সম্পদশালী সব থেকে সম্পদশালীদের তুলনায়, অর্থাৎ এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। দেখো, ওয়েলদিয়েস্ট, দ্য ওয়েলদিয়েস্ট, সব থেকে সম্পদশালী বা ধনবান ব্যক্তি, সব থেকে ধনবান ব্যক্তির তুলনায় বেশি, আরও বেশি কিন্তু সম্পদশালী, আপনার পুত্র সব থেকে সম্পদশালীদের তুলনায়ও বেশি সম্পদশালী। ওকে, ওয়েলদি মানে হচ্ছে কি, সম্পদশালী ব্যক্তি, যার অর্থ সম্পত্তি বেশি রয়েছে, তাকে ওয়েলদি বলা হয়। তো ওয়েলদিয়ার এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, এবং কম্পারেটিভ ডিগ্রিটা তুলনা করা হচ্ছে, দেখো, সুপারলেটিভ ডিগ্রির সাথে। ওকে, ইউ নিড টু বি কেয়ারফুল অফ হিম, আপনার কিন্তু তার থেকে সাবধানে থাকা উচিত। ওকে, ইউ নিড টু বি কেয়ারফুল অফ হিম, তার থেকে আপনার কেয়ারফুল হওয়া উচিত, সাবধানে থাকা উচিত। হি মে ডিথ্রোন ইউ, সে আপনাকে ডিথ্রোন করে দিতে পারে, সিংহাসনচ্যুত করে দিতে পারে। ঠিক আছে, মে ডিথ্রোন মানে হচ্ছে সিংহাসনচ্যুত করা, তো সে আপনাকে সিংহাসনচ্যুত করতে পারে। ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাক, তো আমরা পরবর্তী পার্টে কিন্তু এখান থেকে শুরু করব। ঠিক আছে, তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।